বাংলার চিরাচরিত নিয়মানুযায়ী সন্তানের জন্মদানের দিন ১৫ আগেই অফিস থেকে ছুটি নিয়ে বাবার বাসায় চলে এসেছি রিনি। রিনি সদ্য ছেলে সন্তানের মা হয়েছে। বাবার বাসায় আছে মা, বাবা আর ছোট ৩ ভাই। নতুন মা হওয়ায় তাকে কিছুই করতে হয় না। মার কাছে শুধু বসে বসে খাওয়া আর ছোট ভাইদের সাথে আড্ডা দেয়া, হাসি তামাশা করা, এই ছিল তার নিত্যদিনের কাজ। একদিন রিনির খুব ইচ্ছে হলো তার মায়ের বিয়ের শাড়িটা পরার। এই কাজটা সে তার বিয়ের আগেও বহুবার করেছে। তাই সে স্বভাবসুলভভাবেই মায়ের শাড়ির আলমারি খুলল। আজ তার খুব ইচ্ছে হলো মা যে শাড়িটি পরে বধূ বেশে প্রথম তার বাবার বাড়িতে এসেছে সেই শাড়িটা পরার। কারণ মায়ের প্রায় সব শাড়িই যে তার পরা শেষ, শুধু কিভাবে যেন এই শাড়িটিই আগে পরা হয়নি। তাই সে মায়ের বিয়ের হলুদ মসলিন শাড়ি, সবুজ জরির পাড়, খুব হালকা শাড়িটি আলমারি থেকে বের করে পরার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় তার চোখে পড়ল শাড়ির আঁচলের এক কোণায় একটা কিছু বাঁধা। সে কৌতূহলবশত সেটা খুলল। খুলে দেখে শুকনো চামড়া মতো কিছু একটা। রিনি দৌড়ে তার মার কাছে গেল। আম্মা, আপনার শাড়ির আঁচলে এটা বাঁধা ছিল, এটা কি? আম্মা দেখে মৃদু হাসলেন আর বললেন, এটা নারী। নারী? বিস্ময় প্রকাশ করল রিনি। তারপর রিনি বলল, কিন্তু কার? আম্মা হাসলেন আর বললেন, তিতাসের। তিতাসের? রিনি বলল, সে তো ১৮ বছর আগের কথা। রিনি দৌড়ে তিতাসের কাছে গেল আর বলল, দেখো তিতু, এই নারী কেটে তোমাকে আম্মার কাছ থেকে আলাদা করা হয়েছিল। এ কথা শুনে তিতাস যেমন বিস্মিত হল তেমনি আবেগাপ্লুত হয়ে গেল। নিজের শুকনো নাড়িটাকে হাতে নিয়ে ফিসফিস করে বলল, আমি বুঝিনি আমাকে এতটা হৃদয় দিয়ে বুকে বেঁধে রেখেছে। সত্যি, মায়ের ভালোবাসার কোনো শেষ নেই। তাই বন্ধুরা, আমাদের সবসময় মনে রাখতে হবে, মায়ের ভালোবাসা অনেক সময় দৃশ্যমান না হলেও তা সবসময় আমাদের চারপাশে বোনা থাকে, স্মৃতি, স্নেহ আর অদৃশ্য ভালোবাসার বন্ধনে।